ওয়েলকাম সকলকে আমার একটা নতুন তিন নম্বর অঙ্ক থেকে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে আমাদের বের করতে বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে কি লিখবো, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার। 1 স্কোয়ার তো 1ই হয়। তো এবার এখানে করবো আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটাকে a ধরলাম এটাকে b, প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার দেখো এই সাইন আসবে অ্যান্সারটা 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। এবার তাহলে এই 1টাকে আমরা কি করব, এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে কি পড়ে থাকবে, 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু কত হয়, 0 হবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কি আসবে, 0/2 মানে 0। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হলো, সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0। থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমাদের টেন থিটা মাইনাস কট থিটার ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, তো কিভাবে করব আমরা, তো প্রথমে আমরা কি করব, যে টেন থিটা আর কট থিটাকে বোথ সাইড স্কোয়ার করে দেবো। থিটা টেন টেন এই পাশ থেকে কেটে এই পাশে চলে যাবে, আগে ওখানে 4 ছিল আর প্লাস 4টা এই পাশে গেলে -4 ইজ ইকুয়াল তো এই অঙ্কটা কিভাবে করবো, বোথ সাইড আগে স্কোয়ার করবো। সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা স্কোয়ার করলে 7/13 তার স্কোয়ার। সাইড নোটটা অবশ্যই দেব। ঠিক আছে,
এবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ফেলবো। এটা কি আসবে sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি আসবে 7 স্কয়ার করলে 49 আর 13 স্কয়ার করলে 169। ঠিক আছে, এবার এই পার্টটা মিলে কত দেবে 1 দেবে, কি আসবে 1 মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 49/169। এবার এই 1টাকে আমরা কি cos থিটা, অবশ্যই এটা মাইনাস আসবে, ইকুয়াল টু মাইনাস 120/1। আমরা তাহলে আমাদের যেটা ভ্যালু এসছে সেটা আমরা লিখে নিলাম। এবার আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1, না? এবার এটাকে আমরা করব সূত্রে ফেলবো। কিসের সূত্রে ফেলবো? 2ab সূত্র। কি আছে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1, হ্যাঁ? তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, এইবার এই পার্টটাকে একবার ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 1 প্লাস 2 ইন্টু sin থিটা cos থিটার ভ্যালু কত 60/169। ক্লিয়ার? তাহলে এটাকে ডু করে দিলাম, এটা কি আসলো 1 প্লাস 120/169। এটাকে যদি আবার প্লাস করি তাহলে কি আসবে, সাইডে করি আমরা, তাহলে 169 প্লাস 120, তাই না? তাহলে আসবে হচ্ছে 289/169। ঠিক আছে, 289/169, এটা প্লাস প্লাস করে, তাহলে আমাদের ভ্যালু কি আসলো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 289/169। এবার এটা তো স্কোয়ারের ভ্যালু আসছে, তো এটা স্কোয়ারের ভ্যালু স্কোয়ারটার পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 289 কার স্কোয়ার বা স্কোয়ার রুট, এটা হবে 17 এর স্কোয়ার রুট, আর নিচেরটা তো 13 এর স্কোয়ার রুট। ঠিক আছে, তাহলে sin থিটা প্লাস cos। তো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে যে sin থিটা cos থিটা ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে sin থিটা প্লাস cos থিটার ভ্যালু কত হবে। এটা আমাদের আগের অঙ্কটার পরের পার্টটার মতো, আমরা যখন sin থিটা আর cos থিটার ভ্যালু বের করে নিলাম, sin থিটা ইনটু cos থিটা, তারপরে আমরা এটার ভ্যালুটা বের করেছিলাম কিভাবে, যেহেতু আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাহলে এখানে আমাদের সূত্র কি হবে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কি 1। এবার আমাদের sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু sin থিটা cos থিটা ভ্যালু কত 1/2 ইকুয়াল টু 1, 2 কাটলো, তাহলে sin থিটা প্লাস cos থিটা কি আসলো মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়ালস টু 1। এবার এই 1টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাহলে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 2। এবার আমাদের চেয়েছে কি sin থিটা প্লাস cos থিটার ভ্যালু, sin থিটা প্লাস cos থিটা কি স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে √2, তাহলে sin থিটা প্লাস cos থিটার ভ্যালু আসলো √2। বুঝা গেল?
তো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে যে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি sec থিটা আর tan থিটার ভ্যালুটা বের করতে বলেছে। তো আমরা কি করব, ফার্স্টেই এটাকে লিখে এটাকে ডট ডট দিয়ে 1 নাম্বার দিয়ে দেবো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আমাদের। আর আমরা sec আর tan এর একটা ফর্মুলা জানি কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 হয়। ঠিক আছে, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা করা যায়? তাহলে কি হবে, sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কি 1। এবার এটার ভ্যালু কি 1/√3, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে √3। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এদিকে বসালে 1/√3, ওদিকে চলে আসলে √3। এটাকে আমরা 2 নাম্বার দেব। তাহলে এবার 1 আর 2 আমরা কি করব, সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই 1 আর 2 নম্বর সমীকরণটা। তাহলে আমরা দুটো সমীকরণ পরপর লিখে নিলাম, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √3 আর sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3। এবার আমরা অপনয়ন পদ্ধতিতে সলভ করব। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, সাইন চেঞ্জ হবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে এটা মাইনাস যেহেতু এটা কেটে যাবে, তাহলে এটা আসবে 2 tan থিটা ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1/√3। ঠিক আছে, 2 tan থিটা ইজ ইকুয়াল টু কি আসবে, এখানে করলে √3, এলসিএম এখানে নিচে 1 আছে, 1 ইন্টু √3 করলে 3 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 2 tan থিটা ইজ ইকুয়াল টু কি আসবে 2/√3। এই 2 কাটবে বোথ সাইড থেকে, tan থিটার ভ্যালু আসবে কত 1/√3। যদি tan থিটা 1/√3 হয় তাহলে sec থিটার ভ্যালু কি হবে, 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব। কি আসবে, sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3 বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু, অপনয়ন পদ্ধতি ক্লাস 9 এ ছিল, এখানে হবে হচ্ছে 1/√3। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 1/√3 প্লাস 1/√3। তাহলে কি আসবে, sec থিটা ইজ ইকুয়াল টু 2/√3। বুঝা গেল? এই ছিল sec থিটা tan থিটার আলাদা করে ভ্যালু বের করা। ঠিক আছে, তাহলে আমাদের 7 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটাও সেম বলেছে, এটা আশা করি পারা যাবে। sec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু √3। তাহলে sec আর cot এর আলাদা আলাদা করে ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, এটা একদম সেম ফর্মুলা, অপনয়ন পদ্ধতিতে আমরা সলভ করে নিতে পারবো। আমরা এবার চলে যাব 10 নম্বর অঙ্কটাতে। তো আমাদের 9 নম্বর অঙ্কটা কি বলেছে, sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 7। তাহলে আমাদের বের করতে বলেছে tan এর ভ্যালু। এটা কিন্তু একটা স্পেশাল টাইপের অঙ্ক, এটা কিন্তু মনে রাখতে হবে যে কিভাবে স্টার্ট করব অঙ্কটা। এখানে বলেছে আমাদের tan তো অঙ্কটার মধ্যে নেই, তাহলে আমরা কি করলে এখানে একটা tan আসতে পারে। ঠিক আছে, tan আনতে পারি আমরা কিভাবে, sin বাই cos করলে আমাদের কিন্তু tan আসে। ঠিক আছে, তাই আমরা কি করব যে ওপর নিচে প্রত্যেকটাকে cos দিয়ে ভাগ করব, cos থিটা। তাহলে প্রথমে sin থিটা চলে আসবে, sin থিটা বাই cos থিটা করলে কি আসবে, tan থিটা চলে আসবে। তাহলে আমরা তাই করব, ওপর নিচ শুধু করব। কেন করব, যাতে আমাদের tan আসে। আর আমরা ওপর নিচে যদি করি তাহলে আমাদের এই সাইডে লেখার কোনো দরকার নেই, কারণ ওপর নিচে করলে ওপর নিচ থেকে cos কেটেই যাবে। ওপরেও cos লিখছি, নিচেও cos লিখছি, কেটে গেল। তাহলে আমরা বেশি কিছু লিখিনি। তাহলে আমরা কি করব, cos দিয়ে বোথ সাইড একটা করে ভাগ করব। ঠিক আছে, তাহলে ভাগ করলে কি আসবে, প্রথমটা tan থিটা চলে আসবে, প্লাস cos দিয়ে cos কে ভাগ করলে কি 1, নিচে কি আছে আবার ভাগ করলে tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি 7/1। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করে tan থিটার ভ্যালু আমরা ইজিলি এখন বের করে নিতে পারবো। এখানে কি আসবে, কোনাকুনি গুণ করলে প্রথমে আসবে 7 tan থিটা মাইনাস 7 ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস 1। এই tan থিটাটা এখানে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। 7 থেকে একটা বিয়োগ করে দিলাম, তাহলে 6 tan থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 7। এটা মাইনাস ছিল, এসে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 7 প্লাস 1 8। tan থিটা ইজ ইকুয়াল টু কি আসবে 8/6, কাটাকাটি করলে 4/3। বোঝা গেল? তাহলে tan থিটার ভ্যালু কত আসবে 4/3। এই হবে অ্যান্সার। তো নেক্সট অঙ্ক কি বলেছে, 10 নম্বর অঙ্ক।
কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/3 ডট 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 বলেছে আমাদের সাইনের ভ্যালু বের করতে। তাহলে এখানে কস এসে, কস থাকলে তো আমরা সাইনের ভ্যালু বের করতে পারবো না। তাহলে আমরা কসকে কি করলে সাইনে কনভার্ট হবে বলো তো? তাহলে আমরা যদি এখানে কসের জায়গায় কি আমরা 1/sin থিটা লিখতে পারি, কোসেকের উল্টাই তো সাইন। তাহলে এখানে কি লিখলাম 1/sin থিটা প্লাস সাইন থিটা, নিচেও সেম কাজ করব 1/sin থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আসলো 5/3। তাহলে আমাদের গোটা অঙ্কটা কিসে কনভার্ট হয়ে গেল? সাইনে কনভার্ট হয়ে গেল। এবার আমাদের মান বের করাটা কি ইজি হয়ে যাবে। তাহলে উপরে কি আসবে? উপরে সাইনটা লসাগু আসবে, সাইন লসাগু হলে উপরে হবে কি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা, নিচে কি আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা। বোঝা গেল? এটা আমরা লসাগু করলে এটা কি উপর দিয়ে গুণ হয়ে যাবে, এটা নিচে কিছু নেই মানে এটা দিয়ে গুণ হয়ে যাবে উপরে। বোঝা গেল? ইজ ইকুয়াল টু কি থাকবে 5/3। তাহলে এই যে সাইন আর এই সাইন কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/3। কোনাকুনি গুণ করে দেবো এবার। তাহলে 3 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা। এবার সাইনটাকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে যাবো। তাহলে 5 সাইন স্কোয়ার থিটাটা এই পাশে আসলে কি হয়ে যাবে 3 এর সাথে মাইনাস ছিল যোগ হয়ে যাবে। তাহলে কি হবে 8 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই তিনটা এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে 5 এর সাথে, তাহলে 2 শুধু পড়ে থাকবে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে 2/8, কাটাকাটি করলে 1/4। এটা কি আসলো সাইন স্কোয়ার থিটার ভ্যালু, আমার তো সাইনের ভ্যালু চেয়েছে, তাহলে আমরা কি করব রুট করে দেবো। তাহলে আসবে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2, এটাই হবে অ্যান্সার রুট করলে। বোঝা গেল? তো আমাদের পরের অঙ্ক হচ্ছে 11 নম্বর অঙ্ক। কি বলেছে? সেক থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 5/2। তাহলে আমাদের বের করতে বলেছে সেক থিটা মাইনাস কস থিটার ভ্যালুটা কত হবে। তাহলে আমরা কি করে বের করব? সেক আর কসের কিন্তু ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, আমাদের বইয়ে ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই। আমরা এইটুকুনি জানি যে সেকের উল্টা কস হয় আর কসের উল্টা সেক হয়। তাহলে আমরা কি করব, হয় সেকটাকে 1/cos লিখবো বা কোসেকটাকে 1/sec লিখবো। তাহলে আমরা লিখি সেকটাকে 1/cos থিটা লিখলাম, ঠিক আছে, প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 5/2। ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়ালি একটা করে কসের মান বের করবো। একটা কসের মান বের করলে আমরা কি উল্টে দিলে কি সেকের মান বেরিয়ে যাবে, তারপরে এই এখানে বসিয়ে দিলে আমাদের মানটা অটোমেটিক কিন্তু বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করবো, এটাকে লসাগু করবো। তাহলে কি আসবে cos থিটা, তাহলে কি আসবে 1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/2। ঠিক আছে, এবার আমরা কি বজ্রগুণন করবো, কোনাকুনি গুণ। তাহলে কি আসবে 2 প্লাস 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/cos থিটা, 5 cos থিটা। ঠিক আছে, তাহলে এবার এই 5 cos থিটাটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে সাজিয়ে লিখি, এটা একটা মিডল টার্মের মতো পড়বে, মাইনাস cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার আমরা মিডল টার্ম করতে পারবো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এইটা আর এইটা মিলে কি হতে হবে 4 হবে। আর আমাদের যেহেতু এখানে প্লাস সাইন আছে তাহলে প্লাস করে করতে হবে। দেখো আমরা স্টার্ট করি, মাইনাস এই 5 এর জায়গায় আমরা কি লিখবো 4 প্লাস 1 cos থিটা, ক্লাস 8 এ ছিল মিডল টার্ম, এটা আমরা সবাই জানি পারি করতে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই পাশে আমরা চলে আসি, প্রথমটাতে কি cos কমন যায়, cos থিটা কমন গেলে কি হবে cos থিটা মাইনাস 2 cos থিটা কমন যায়, তাহলে cos থিটা মাইনাস 2, আর পরেরটার থেকে মাইনাস 1 কমন যায়, cos থিটা মাইনাস 2। ঠিক আছে, ইকুয়ালস টু কি 0, ইকুয়ালস টু 0। তাহলে এই পাশ থেকে কি আসলো cos থিটা মাইনাস 2টা কমন যাচ্ছে, cos থিটা মাইনাস 2, আর এটা কমন গেলে বাকি কি পড়ে থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0।
তাহলে দুটো গুণফল যদি 0 হয় তাহলে এটা ইন্ডিভিজুয়ালি কি হবে 0। তাহলে প্রথমটা যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে 2 একটা হবে, আর cos থিটা ইজ ইকুয়াল টু আরেকটা হবে 1/2। ঠিক আছে, তাহলে সেকেন্ড ভ্যালু কি হবে, এর ঠিক উল্টাটা হবে, cos এর উল্টাই তো কি হয় sec হয়। তাহলে যখন cos এর ভ্যালু 2 তখন sec এর ভ্যালু হবে 1/2, আর যখন cos এর ভ্যালু হাফ তখন sec এর ভ্যালু হবে কি 2। ঠিক আছে, তাহলে এবার দুবার অ্যান্সারটা বের হবে, একবার 2 বসিয়ে একবার হাফ বসিয়ে। তাহলে একবার অ্যান্সারটা কি আসবে 3/2, আরেকবার আসবে হচ্ছে +3/2, আরেকবার আসবে হচ্ছে -3/2। ঠিক আছে, তাহলে এইটা যখন আমরা এখানে মানটা বসাবো তখন কি আসবে +-3/2 আসবে। ঠিক আছে, বোঝা গেল? তো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 12 নম্বর অঙ্কটা কি বলেছে, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে ডট ডট দিয়ে tan থিটার ভ্যালুটা বের করতে বলেছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, পিবিআই ইম্পর্টেন্ট এটা অঙ্ক। তাহলে আমরা কি করবো, ফার্স্টে tan এর ভ্যালু বের করতে বলেছে। তো আগে আমরা প্রিভিয়াস এ একটা অঙ্ক করেছিলাম যে sin cos দিয়ে দিলে একবার tan এ কিভাবে কনভার্ট করব, এটা cos দিয়ে ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানেও আমরা সেম কাজ করব যে একটা cos স্কয়ার দিয়ে ভাগ করে দেবো বোথ সাইড। ঠিক আছে, এখানে উপর নিচ নেই, এখানে বোথ সাইডে ভাগ করতে হবে। তাহলে বোথ সাইডে যদি আমরা ভাগ করি তাহলে কি আসবে sin স্কয়ার থিটা বাই কি হবে cos স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা বাই কি হবে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি আসবে 9/2 cos স্কয়ার থিটা। বোঝা গেল? বোথ সাইড উভয় পক্ষে cos স্কয়ার দিয়ে ভাগ করে পাই। ঠিক আছে, এটা হবে আমাদের সাইড নোট। বোঝা গেল? এবার আমরা স্টার্ট করি অঙ্কটা। এবার কি বলেছে, তাহলে এটা কি হবে 5 tan স্কয়ার থিটা হবে। বোঝা গেল? আর এটা কি হবে, কাটাকাটি চলে যাবে, 4 পড়ে থাকবে শুধু। আর এটা যদি cosটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে 9/2 sec স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, 5 tan স্কয়ার থিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 9/2। এটা কি হবে, এর জায়গায় আমরা এটা লিখতে পারি, দেখো তো 1 প্লাস tan স্কয়ার থিটা। কারণ কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। tanটাকে secটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, সরি হ্যাঁ সেকের জায়গায় কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। বোঝা গেল? এবার আমরা কি করব, এটা দিয়ে কোনাকুনি গুণ করে দেবো, গুণ করে tan এর মানটা ইজিলি কিন্তু আমরা বের করে নিতে পারবো। এটার মেইন স্টেপটা এটাই যে cos স্কয়ার দিয়ে বোথ সাইড ভাগ করতে হবে। ঠিক আছে, এটা যদি কেউ না জানো তাহলে কিন্তু অঙ্কটা হাজার করলেও পরীক্ষার হলে গিয়ে মিলবে না। তো আমাদের এই স্টেপটা হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে 10 tan স্কয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু কি আসবে 9 প্লাস 9 tan স্কয়ার থিটা। 9টা যদি এই পাশে আসে তাহলে বিয়োগ হয়ে যাবে, কি হবে বিয়োগ করলে tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি আসবে 8, ওই পাশে চলে গেলে 9 মাইনাস 8 1। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি আসবে 1। বুঝা গেল? এটাই হচ্ছে অ্যান্সার হবে। এটা কিন্তু ফার্স্ট স্টেপটা আমাদের ভাইটাল, এটা মনে রাখতেই হবে।